বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রিনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কচুমুখী ও আটে আলুর হাতে মাখা চচ্চড়ি। অনেক মজার একটা চচ্চড়ি রেসিপি এটা। তো আমার বাসার অনেকেরই পছন্দ নয়, কিন্তু আমার ভীষণ পছন্দ। বাজার থেকে যখন কচুমুখী আটে কিনে আনে, আমি সাথে সাথে এই রেসিপিটি বানিয়ে নেই। অনেক মজা হয় খেতে। তো শর্টকাট এই রেসিপিটা আপনাদের সাথেও আমি আজকে শেয়ার করব। এজন্য আমি এখানে আটে কেটে নিয়েছি এরকম করে, আলু নিয়েছি অল্প 2টা, আর কচুমুখী নিয়েছি। আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, আর মাছের একটা মশলা দিয়েছি। আমার এই পর্বটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, ভালো করে মেখে, তেল দিয়ে মেখে আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি 6 পিস, আর আলু আটে কচুমুখী ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে হাতে মেখে নেব একটু সময় নিয়ে। এই চচ্চড়িতে সামান্য একটু আদা রসুন বাটা ব্যবহার করতে হয়, যেহেতু বড় মাছ দিয়েছি আমি। ভালো করে মেখে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি রান্না হতে দেব। পানি একটু বেশি দিলে চচ্চড়িটা নরম হবে আর কি, খেতে মজা হয়। তো ঢেকে আমি রান্না করলাম 5 থেকে 7 মিনিট, আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেব। আমার রান্না এখনও শেষ হয় নাই, আবার ঢেকে আমি পছন্দ মতো রান্না করে নেব। তো এ পর্যায়ে আমার রান্না শেষের দিকে, আর একটু ঝোল আছে, আমি নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। আর আমার রান্নাটা একেবারে কমপ্লিট। পরিবেশনের জন্য আমি তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এরকম সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সম্ভব হলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।